আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলুর পাকোড়ার রেসিপি শেয়ার করব। এটা খেতে অসম্ভব মজার। আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি 4টা আলু নিয়ে নিছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আমি এখানে 4টাই নিছি। তো আমি এগুলা ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে আমি খোসাগুলা ছাড়িয়ে নেব। আমি এভাবে সবগুলা আলুর খোসাগুলা ছাড়িয়ে নেব। আমার আলুগুলা খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিছি। এই আলুগুলা গ্রেটারের সাহায্যে আলুগুলা ভালো করে কুচি করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। আপনারা চেষ্টা করবেন গ্রেটারের যে ছোট ছিদ্রগুলো আছে ওগুলো দিয়ে করার, তাহলে আলুগুলো আরও চিকন করে ফেলা হবে। তো আমারটা এটাই ঠিক আছে। আমার আলুগুলো একইভাবে সবগুলা গ্রেট করে নেব। আমার আলুগুলাও গ্রেট করা হয়ে গেছে। এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে আমি আলুগুলা ধুয়ে নেব। আলুগুলো আমি ভালো করে 2বারের মতন ধুয়ে নিছি। এখানে আবারও কিছু পানি দিয়ে আমি আলুগুলা উঠিয়ে নিব। আলুগুলা আমি উঠিয়ে নিব, তবে আলুগুলা ভালো করে চিপে চিপে পানিগুলো আমি ফেলে দিব। পানিগুলা ফেলে আমি ভালো করে একদম একটুও যেন পানি না থাকে এভাবে চিপে চিপে সবগুলা পানি বের করে, যতটুকু সম্ভব পানি রাখা যাবে না। তো আমি এভাবে সবগুলা আলু এভাবে চিপে চিপে নিতেছি যেন পানি না থাকে। আমি একইভাবে সবগুলো আলু উঠিয়ে নিছি। এই আলুগুলো আমি বাটিতে উঠিয়ে নিব। সবগুলো আলু আমি বাটিতে উঠিয়ে নিছি। এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব আধা চামচ গোলমরিচ, কালো গোলমরিচটা ব্যবহার করতেছি। এখানে দিয়ে দিব চাট মশলা আধা চামচের মতন, আর দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়ো। মরিচ আধা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বেশি দিতে পারেন। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আধা চামচ, ধনিয়ার গুঁড়োটা অবশ্যই দিবেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি 2 টেবিল চামচের মতন, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আর এটা মাখানোর সাথে সাথে অনেকটুকুই পানি উঠবে এখান থেকে। আমি এখানে আটা অথবা ময়দা ব্যবহার করব না। এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে অনেকটাই মুচমুচে থাকে। আর এখানে আমার আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তো আমি এখানে আরেক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিছি। মাখিয়ে দেখেন অনেকটুকু পানি বের হয়ে গেছে। তো আমি এখন এটা ছোট ছোট বল করে নেব। দেখুন ভালো করে চিপে চিপে এভাবে বল করে নেব, এটা ভেঙে যাবে না। তো আমি এটা সবগুলাই আমি এভাবে বল করে নিছি। একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা আমি মোটামুটি গরম করে নেব, একদম বেশি গরম করব না। বেশি গরম করলে আমি দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তো আমি এখানে মিডিয়াম আছে চুলার আগুনটা দিয়ে আমি সবগুলা বল দিয়ে দিছি। দিয়ে আমি এগুলা নেড়ে ছেড়ে উল্টিয়ে দিতেছি। হালকা ব্রাউন কালার হইলে উল্টায় দিব, নয়তো এটা ভেঙে যাইতে পারে। তো আমার সবগুলা হয়ে গেছে। আমি সবগুলা পাকোড়া এরকম ব্রাউন কালার করে ভেজে নিছি। কড়াগুলো অনেক মুচমুচে হয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।